আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আমি শাহেদ হাসান আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে, যেখানে আমি আপনাদের দেখাবো কিভাবে নিজের ফটোকে বা অন্য কোনো ফটোকে কিভাবে আমরা 3D কার্টুন বা 3D লুক দিতে পারি, যেটা খুব ট্রেন্ডিং চলছে এখন ইন্টারনেট দুনিয়ায়। এই ইন্টারনেট দুনিয়ায় আমরা যখন ইউটিউব স্ক্রলিং করি, ফেসবুক স্ক্রলিং করি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখে থাকি এআই দিয়ে বিভিন্ন ধরনের 3D টাইপের ফটো জেনারেট করা হচ্ছে, অথবা নিজের ফটোকে কত সুন্দরভাবে কিউট একটা লুক দিয়ে এআই দ্বারা আমরা সেটাকে 2D থেকে 3Dতে করছি, বা 2D থেকে কোনো একটা 3D পিকচার টাইপের পিকচার যে কার্টুনের কোম্পানিটা আছে সেই রকম টাইপের কোনো ধরনের মডেল আমরা তৈরি করে নিচ্ছি, এবং সেগুলোকে আমরা কী করতে পারি, আমরা আমাদের নিজস্ব প্রোফাইলে আমরা বহু কাজে এগুলোকে ইউজ করতে পারি। যেমন অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমি যদি বলি যে কোথায় এই ফটোগুলো ইউজ হয়, বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে, বিভিন্ন গ্রাফিক্স বানাতে, বিভিন্ন ব্যানার্স, পোস্টার্স, এইসবগুলো বানাতে কিন্তু এই ধরনের ইমেজ ইউজ হতে পারে। চলুন দেরি না করে আমরা একদম সোজা চলে যাই সেই ওয়েবসাইটে, যেখান থেকে আমরা এইটা তৈরি করে নেব। যারা আমার ভিডিওতে নতুন, তাদের ভিডিও শুরু করার আগে আমি দুটো লাইন তাদের জন্য বলবো। যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে বলি, আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং আমি সেই ভিডিও বানাই যে ভিডিওর দ্বারা একদম বেসিক লেভেলের ডিজাইনাররা উপকৃত হয়। যারা অ্যাডভান্স লেভেলের ডিজাইনার তারা কাইন্ডলি আমার ভিডিও দেখতেও পারেন, নাও দেখতে পারেন। আমি একমাত্র বেসিক লেভেলের ডিজাইনারদের জন্য আমি আমার ভিডিওগুলো তৈরি করি। আমার ভিডিওতে আপনি একদম প্রথম থেকে শিখতে পারবেন কিভাবে গ্রাফিক ডিজাইন করতে হয়, গ্রাফিক ডিজাইন করতে গেলে কোন কোন টুলস ইউজ করতে হয়, এবং গ্রাফিক্স ডিজাইনের প্রিন্সিপালসগুলো কীভাবে একটা খারাপ ডিজাইন থেকে ভালো ডিজাইন আমরা জেনারেট করতে পারি। এই সমস্ত ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তো আপনার যদি মনে হয় যে এই ধরনের ভিডিও আপনার প্রয়োজন, তাহলে আপনি আমার ভিডিও কিন্তু দেখতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে একদম সোজা আমরা গুগল ট্যাবে একটা নতুন ট্যাব খুলব। গুগল ক্রোমের যে ব্রাউজার বা আপনি যে নিজস্ব ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজারের মধ্যে নতুন একটা ট্যাব খুলুন। ট্যাবে লিখুন stylar.ai। আমি লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করেও এটাতে কিন্তু চলে যেতে পারে। যখনই stylar.ai বলে সার্চ করবেন, আপনার কাছে ডিরেক্টলি এই প্ল্যাটফর্মটা খুলে যাবে। ওকে, আপনার কিন্তু সাইন ইন যদি না থাকে তাহলে প্রথমে সাইন ইন করতে বলবে। সাইন ইন করতে হলে আপনি জয়েন ভায়া জয়েন উইথ গুগল অ্যাকাউন্ট করে নেবেন। আপনি গো থ্রু করলে 1 বাই 1 স্টেপ পার করলে আপনি কিন্তু সুন্দরভাবে এখানে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হওয়ার পরে আপনার কাছে কিন্তু এইরকম একটা ইন্টারফেস আপনার কাছে চলে আসবে, যেখানে আপনি রিয়েলিস্টিক, গথিক পাঙ্ক, ইনোসেন্ট কিউটি, ফ্লেমেন্সো ডান্স ইত্যাদি ইত্যাদি যত সমস্ত ধরনের ফটো টাইপস আমরা এখানে দেখতে পাচ্ছি, সমস্ত টাইপের ফটোস বা এই ধরনের মেটেরিয়ালস আমরা কিন্তু তৈরি করতে পারবো। দেখুন এখানে লুমিনাস পোর্ট্রেচার এই ধরনের ইমেজ আমরা কিন্তু দেখে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ডিপিতে দেওয়া আছে বা প্রোফাইল পিকচারে দেওয়া আছে। আমি এরপরে এইটা নিয়ে একটা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো, যে কিভাবে একটা অ্যাট্রাকটিভ প্রোফাইল পিকচার আপনারা বানিয়ে দেবেন। চলুন কন্টিনিউ করে দেখুন কত ধরনের এখানে ইমেজ টাইপ আপনি দেখতে পাচ্ছেন। এই ধরনের ইমেজ টাইপ, এই ধরনের ইমেজ আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন এই ওয়েবসাইট থেকে। ঠিক আছে, চলুন আমরা একদম প্রথমে চলে যাই। দেখুন নিউ প্রজেক্টে ক্লিক করব। প্রথমেই নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে এরা আমাদের একটা ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। প্রথমেই জিজ্ঞাসা করা হচ্ছে যে আমি কোন টাইপের, এখানে আপনি চাইলে নাম দিয়ে দিতে পারেন। আমি এখানে শাহেদ দিয়ে দিচ্ছি। ওকে, আমার নাম এখানে শাহেদ দেওয়ার পরে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রজেক্ট নেম। ঠিক আছে, আপনি এখানে সাইজ চুজ করতে পারেন 3:4, 9:16, 4:3, 16:19, 1:1, যে কোনো কিছু হতে পারে, কোনো সমস্যা নেই। আমি কি করলাম, আমি 1:1 এই রেশিওটা চুজ করে আমি কী করলাম, অ্যাপ্লাই করলাম। যখনই অ্যাপ্লাই করবো তখন আমার কাছে এই দিকে কিছু অপশানস অলরেডি ছিল, আর এখানে একটা নতুন অপশানস এসছে, সেখানে লেখা আছে ক্লিক অর ড্রাগ হেয়ার টু আপলোড ইমেজেস। দেখুন এখানে ক্লিক করলেই আমাকে বলবে কোন ইমেজটা আমি কার্টুনে পরিবর্তন করতে চাই সেই ইমেজটা এখানে আপলোড করা হোক। তাহলে আমি কী করবো, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমি এই ইমেজটা কার্টুনে পরিবর্তন করব। ঠিক আছে, আমার এই অরিজিনাল ইমেজ। এখানে আপনাদের অরিজিনাল ইমেজ বা যে ইমেজটা আপনি কার্টুনে পরিবর্তন করতে চান সেইটা কনভার্ট করতে চান, সেই ইমেজটা সিলেক্ট করে আপনি কী করবেন, ওপেন করবেন।
যখনই ওপেন করবেন এটা একটুখানি সময় নেবে, নেওয়ার পরে দেখুন আপনার কাছে কিন্তু এই ইমেজটা চলে এসেছে। আপনি কর্নারগুলোকে টেনে বড় করে দেবেন, তবে মনে রাখবেন যেন এরকম পিক্সেল একদম চেপে দেবেন না, ঠিক আছে? স্কেল প্রপোর্শনালি, মানে সুন্দরভাবে স্কেল আপ করবেন এগুলোকে। একটু সময় নিয়ে করবেন, তাহলে কিন্তু আপনার রেজাল্টস আরও সুন্দর আসবে। যখনই আমি এরকম করলাম, এই ফটোটাকে প্রথমে আমি সিলেক্ট করব। দেখুন এখানে লেয়ার দেওয়া আছে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের জানিয়ে দিই, এখানে দেখুন 164টা ক্রেডিট আছে। ওকে, আপনি এই 3/10 বা 10/3/2024 আমার এখানে দেখাচ্ছে, এই ডেটে আমি এটা রিনিউ করেছি, ঠিক আছে? নেক্সট 10 তারিখে আমার কিন্তু এটা রিনিউ হয়ে আবার এখানে 200 ক্রেডিট জমা হবে। সো আমি হিসাব করলে দেখতে পাচ্ছি 200 ক্রেডিট আমার জন্য মাত্র 7 দিন দেওয়া হয়েছে। সো একটা ফটো যখন আমি কনভার্ট করবো একবার, তখন 4 ক্রেডিট করে মাইনাস হতে থাকবে, এটা আপনারা লক্ষ্য করবেন। ওকে, চলুন এখন আমরা কি করব, এই ফটোটাকে সিলেক্ট করা অবস্থায় সোজা চলে যাব এখানে ইমেজ টু ইমেজ। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে 2-3টে জায়গা আমার আসছে, এইগুলো আমরা একটুখানি বুঝেন। প্রথমে বলছে চুজ এ স্টাইল। দেখুন প্রত্যেকটা জিনিস এআই যখন আপনারা ইউজ করবেন, এআইতে কিছু কমন ফিচার্স আপনাদের সামনে পড়বে। প্রথম কথা হচ্ছে প্রম্পট, দ্বিতীয় কথা হচ্ছে স্টাইল, তৃতীয় কথা হচ্ছে স্ট্রাকচার, চতুর্থ কথা হচ্ছে যে দুয়ের জায়গাতে দেখতে পারবেন রেঞ্জ, দুয়ের জায়গাতে দেখতে পারবেন সিড নাম্বার। এই সমস্ত টার্মস আমরা কিন্তু কমন। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের রপ্ত করতে হবে। যেমন এখানে বলছে চুজ দ্য স্টাইল, চুজ এ স্টাইল, কোন ধরনের স্টাইলের এই ফটোটা তৈরি করতে চান সেটা চুজ করুন। দেখুন আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে দেখুন ইনোসেন্ট কিউটিস এই ধরনের করতে পারেন। এই ধরনের প্রত্যেকটা ক্যাটেগরি আপনার সামনে চলে এসেছে, দেখুন কত সুন্দরভাবে। আপনি যে কোনো এক ধরনের এখান থেকে চুজ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি কিন্তু এই ধরনের ফটো জেনারেট করতে পারেন। দেখুন আমি কি করব, এই যে কিউট এক্সেগারেশন, ঠিক আছে, কিউট এক্সেগারেশন, এইটা আমি কি করব, সিলেক্ট করে নেবো। আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে এখন বলছে প্রম্পট, ঠিক আছে? এখানে প্রম্পটের এখানে আপনারা ঘাবড়াবেন না, আপনারা যদি প্রম্পট লিখতে না জানেন সেটাও আমি তার উপায়ও বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে কি প্রম্পট লিখতে হয়, এখানে এক্স্যাক্টলি এই প্রম্পটটা লিখতে হবে। কোন প্রম্পটটা, এই ফটোটা অ্যাকচুয়ালি কি, এখানে লিখতে হবে এ বয় ইজ ওয়ারিং ইয়েলো শার্ট উইথ black glasses and a wristwatch holding a mobile phone, watching on the camera etc. like this। এইরকমভাবে আপনি প্রম্পটটা এখানে বুঝিয়ে দেবেন। কিসের জন্য দিতে হয় এই প্রম্পটটা, এআইকে আমরা যেন বোঝাতে পারি যে সে কোন ছবির উপরে কাজ করছে। ওকে, সেই ছবির ওপর, সেই লেখার উপরে বেস করে সে আর একটা ইমেজ সে কিন্তু এই ছবির উপরে ডিপেন্ড করে জেনারেট করবে। ওই জন্যে এখানে প্রম্পটটা দেওয়া জরুরি। আপনি যদি মনে করেন প্রম্পট আপনি দেবেন না, তাহলে এখানে করবেন, দেখুন অটো প্রম্পট আছে, এখানে ক্লিক করুন। যখনই অটো প্রম্পট এখানে ক্লিক করা হবে, তখনই আপনার কাছে এই প্রম্পটটা অটোমেটিক্যালি জেনারেট হওয়া শুরু হবে। একটুখানি ওয়েট করুন, দেখুন এখানে শুরু হয়ে গেছে। এ ম্যান উইয়ারিং এ ইয়েলো শার্ট অ্যান্ড গ্লাসেস ইজ হোল্ডিং এ সেলফোন। He appears to be smiling as he poses on the picture. The man's shirt has buttons indicating that it might be a casual or dressy occasions. দেখুন কত সুন্দরভাবে এখানে ডেসক্রিপশন দিয়ে দেওয়া হয়েছে এই ফটো রিলেটেড। ওকে, তো আপনারা আশা করি এই অটো প্রম্পটটাও সুন্দরভাবে ইউজ করবেন, অথবা নিজেও যদি এক্সপ্রেস করতে পারেন সুন্দর করে ফটোটাকে, তাহলে নিজে লিখে নেবেন। ওকে, এখন চলে আসে স্ট্রাকচার ম্যাচ। এখানে বলছে অ্যাডজাস্ট হাউ ওয়েল দ্য জেনারেট ইমেজ ম্যাচেস দ্য ইনপুট কম্পোজিট ইন টার্মস অফ কন্টেন্ট স্ট্রাকচার। কতটা সুন্দরভাবে ম্যাচ করাতে চান সেইটার রেশিও এখান থেকে লেভেলটাকে মেপে দিয়ে দেবেন। তবে আমি বলে দেবো 0.8 এটাকে এরকম রাখুন। আর পরে আসছে দেখুন স্টাইল ইন্টেন্সিটি, অ্যাডজাস্ট হাউ স্ট্রং দ্য চুজেন স্টাইল ইজ প্রেজেন্টেড দ্য রেজাল্ট। এই যে স্টাইলটা আপনি চুজ করেছেন কতখানি অ্যাপ্লাই করতে চান, আমি বলবো মোটামুটি মিডিলের কাছাকাছি বা এইরকম জায়গাতে দিলে এটা এনাফ। আমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, স্টাইলারাইজ একবার ক্লিক করব। দেখুন এটা অটোমেটিক্যালি লোডিং নিয়ে নিচ্ছে, আপনার কাছে শুরু হবে এই পার্টটা এক্ষুনি। ফটোগুলো দেখুন অলরেডি 4টে রেজাল্ট এখানে শো করেছে, ভালো করে দেখুন 1 2 3 4 4টে রেজাল্ট শো করছে। এখানে ফ্রি কিউ লেখা আছে, দেখুন
3 2 1 করে এটা বিভিন্ন স্টেপের মধ্যে দিয়ে অটোমেটিক্যালি এটা জেনারেট করা শুরু হবে, এরপরে পার্সেন্টেজ আসা শুরু হবে। যতক্ষণ পার্সেন্টেজটা আসছে ততক্ষণ আমি আপনাদের আরেকটা ইনফরমেশন দিই, আমি ভিডিও ডেসক্রিপশনে দুটো প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি কিন্তু দিয়ে দিয়েছি। ওকে, একটা হচ্ছে ইন্ডিয়ার জন্য আর একটা হচ্ছে বাংলাদেশের জন্য। আমার ভিডিও ম্যাক্সিমাম ইন্ডিয়া এবং বাংলাদেশ এই দুটো দেশের মধ্যেই আমার স্টুডেন্টসরা, আমার সাবস্ক্রাইবাররা এখান থেকেই দেখে। সো আপনারা যদি মনে করেন আমাকে লাইভ কোশ্চেন করবেন বা আমার সাথে লাইভ ক্লাস করবেন, আমি প্রত্যেক শুক্রবারে একটা ক্লাস করাচ্ছি বাংলাদেশের গ্রুপে। সেখানে যদি মনে করেন যে আপনি গ্রাফিক ডিজাইনের ক্লাস করবেন, আমার ক্লাস টোটালি ফ্রি ক্লাস, কোনো চিন্তা নেই, আপনারা কিন্তু জয়েন করতে পারেন সেই ক্লাসে। ঠিক আছে, যদি জয়েন করতে চান তাহলে আপনারা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে থেকে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে রিকোয়েস্ট পাঠান। চিন্তা করবেন না, হোয়াটসঅ্যাপ গ্রুপে যখনই রিকোয়েস্ট পাঠাবেন আমার কাছে একটা রিকোয়েস্ট যাবে, আমি অ্যাকসেপ্ট করব, তারপরে আপনি জয়েন হতে পারবেন। সো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে যদি জয়েন না হন চিন্তার কোনো কারণ নেই, আই উইল অ্যাকসেপ্ট ইউ, আমি আপনাকে অ্যাকসেপ্ট করে নেবো। দেখুন বলতে বলতে এখানে সুন্দর সুন্দর অনেক ইমেজ জেনারেট হয়েছে। দেখুন, যেহেতু আমার হালকা দাড়ি ছিল তাই এআই কি করেছে, এখানে হালকা দাড়ি আনার চেষ্টা করেছে। দ্বিতীয়টাতে দেখুন এখানেও সুন্দর দাড়ি দেখাচ্ছে। তৃতীয়টাতে দেখুন জামাটা ঠিকঠাক কারেকশানে আসেনি, ফোনটার পজিশনিংও ঠিক নেই। চতুর্থটা দেখুন একদম এক্স্যাক্টলি জামাটাও কিন্তু হালকা হলুদ চলে এসছে এবং আমরা কি করেছি সাথে সাথে এখানে ইমেজটাও কিন্তু চলে এসছে। ঠিক আছে, আমরা এই ফটোটাও ভালো লাগছে, এই ফটোটাও ভালো লাগছে। সো দেখুন কত সুন্দরভাবে এই জিনিসটা জেনারেট হলো। আমরা একটুখানি চেঞ্জেস করে দেখি, স্টাইল ইন্টেন্সিটিটাকে একটুখানি কমিয়ে দেখি, মোটামুটি এই রকম। এখন যদি আমি স্টাইল অ্যারেঞ্জ করি তাহলে দেখবো আরও 4টে রেজাল্ট আমার সামনে তৈরি হবে। একটু পরেই এই জিনিসটা তৈরি হবে। দেখুন বলতে বলতে ওপরে শুরু হয়ে গেছে 13%, 16%, এরকমভাবে হতে হতে 100% হলে আমরা রেজাল্ট পেয়ে যাব। আপনারা যদি চান যে আমার ফ্রি ক্লাস করবেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান। ঠিক আছে, আমার ছাত্রছাত্রীদের, আমার যারা পেইড ব্যাচ আছে সেই ছাত্রছাত্রীদের আমি শেখাই ডিজাইন কিভাবে করতে হয়, ডিজাইনের প্রিন্সিপালস আছে, সেই সব প্রিন্সিপালসগুলো আমি ক্যানভা নিয়ে প্রচুর টিউটোরিয়াল বানিয়েছি আমার চ্যানেলে। আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন এবং দেখে আসতে পারেন কত সুন্দর সেই সব ভিডিওগুলো হয়। সেই ভিডিওগুলো দেখলে আপনারা আশা করি অনেক কিছু শিখতে পারবেন। সো দেখে আসুন আর এই ভিডিওতে কমেন্ট করে দিন এই ভিডিওটা কেমন লাগলো। চলুন আমরা রেজাল্টে একবার নজর দিই। দেখুন এই একটা রেজাল্ট খুব সুন্দর, যেহেতু দাড়ি আছে দাড়ির সাথে চলে এসছে। ঠিক আছে, এই একটা রেজাল্ট দেখুন, এটাও খুব সুন্দর একটা রেজাল্ট। এটা একটু বয়স্ক বয়স্ক হয়ে গেছে যেহেতু দাড়িটা একটু সাদা সাদা, সো এটা আমরা ইগনোর করবো। এই একটা রেজাল্ট দেখুন, এটাও ইয়েলো টি শার্ট। ঠিক আছে, আই থিঙ্ক আমার এইটা ভালো লাগছে আর এইটা ভালো লাগছে। ঠিক আছে, আপনার যে কটা ইমেজ এখানে পছন্দ সেটা জাস্ট একবার ক্লিক করুন। দেখুন 1 2 এই কর্নার দেখুন 1 নাম্বার 2 নাম্বার লেখা আছে। সো আপনি যদি ডিসিলেক্ট করতে চান একবার সিলেক্ট করুন, আর একবার ক্লিক করলে ডিসিলেক্ট হবে। মনে করুন আপনি এই ইমেজটা আপনি নিয়ে আসতে চাইছেন বা ডাউনলোড করতে চাইছেন, করার পরে এখানে প্লেস অন ক্যানভাস করবেন, অথবা আপনি যদি মনে করেন এই 4টেই নেবেন তাহলে 1 2 3 4 4টে ক্লিক করার পরে প্লেস অন ক্যানভাস করবেন। যখনই প্লেস অন ক্যানভাস করলেন দেখুন ফটোশপের মতো এখানে লেয়ার্স তৈরি হয়ে গেছে, এক একটা লেয়ার্স এক একটা জায়গাতে অবস্থিত। আপনি এগুলোকে কি করতে পারেন, টেনে টেনে উপরেও নিয়ে যেতে পারেন। মনে করুন এইটা একদম উপরে নিয়ে যাবেন, দেখুন উপরে চলে এসছে। ঠিক আছে, বাদ বাকিগুলোকে আপনি রাইট ক্লিক করে ডিলিটও করতে পারেন অথবা রেখেও দিতে পারেন। মনে করুন এই লেয়ারটা আপনি ডাউনলোড করবেন, তাহলে এখান থেকে কি করবেন, সোজা চলে যাবেন এক্সপোর্ট। এই এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ফাইল টাইপটা সিলেক্ট করুন, আমি বলবো পিএনজি সিলেক্ট করুন। আপনার স্কেলের এখানে সিলেক্ট করুন 2x এখানে সিলেক্ট করলে প্রচুর এইচডি কোয়ালিটির ছবি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এখন আপনি কি করবেন, এই ওয়াটারমার্কটা তুলতে গেলে আপনাকে পেইড ভার্সন নিতে হবে। তো ছোট্ট একটা কর্নারে ওয়াটারমার্ক আসে, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। আমি কি করবো, ডিরেক্টলি এক্সপোর্ট। দেখুন যখনই এক্সপোর্ট করবো এখানেও কিছুটা সময় লাগবে একটু পার্সেন্টেজ ওঠার জন্য। দেখুন উঠছে পার্সেন্টেজ 0%, ঠিক আছে 33%। সো এইরকমভাবে যখন কমপ্লিট হবে আপনার কম্পিউটারে এটা ডাউনলোড করার জন্য পপ আপ দেখাবে। আমরা একটুখানি ওয়েট করে নিচ্ছি। দেখুন 60%। দেখুন আমাদের কাছে চলে এসছে পপ আপ হয়ে, দেখা যাচ্ছে রিনেম করা আছে এবং আমি কি করবো, এটাকে ডাউনলোডে যেখানে সেভ করতে চান সেখানে সেভ করে নেবেন। কী করবেন, সেভ করে নেবেন। এই দেখুন একটা ফটোর সাইজ দেখুন 9.4 MB। আমি একবার ওপেন করে আপনাদের দেখাতে চাই যে ইটস অ্যাকচুয়ালি কেমন। এটা দেখুন এত সুন্দর হাই কোয়ালিটি আপনি ভাবতে পারবেন না।
দেখুন কত সুন্দর হাই কোয়ালিটি ইমেজ দেখেছেন। সো আপনি যদি মনে করেন যে আপনার কোনো ফটোকে আপনি এইভাবে কার্টুনে তৈরি করবেন বা 3D টাইপের কোনো মডেলে তৈরি করবেন, আপনি এই ওয়েবসাইটটা একদম নিঃসন্দেহে ইউজ করতে পারেন। চলুন তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। আশা করব এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে এবং খুব ভালো লেগেছে। কমেন্ট করুন আমার কাছ থেকে আপনারা নেক্সট কোন ধরনের টিউটোরিয়াল বা কোন এআই এর টিউটোরিয়াল আপনারা দেখতে চান। আমার যদি কোনো কমেন্ট আপনাদের মধ্যে থেকে মনে হয় যে এই বিষয়টা নতুন বা এটা খুব দরকারি আমার ছাত্রছাত্রীদের জন্য, তাহলে আমি অবশ্যই সেই এআই এর বা হোক বা ডিজাইনের হোক যে কোনো বিষয়ের হোক, সেই বিষয়ের উপরে আমি কিন্তু আপনাদের জন্য সুন্দর করে একটা বাংলাতে টিউটোরিয়াল বানিয়ে দেবো। ওকে, যদি আপনি ইন্টারেস্টেড থাকেন ডিজাইনের বিষয়ে, যদি আপনি ইন্টারেস্টেড থাকেন এআই এর বিষয়ে, বাংলা ভাষাতে আমি এই কন্টেন্টগুলো আপনাদের প্রোভাইড করব আমার চ্যানেলে। সো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এআই পছন্দ করে এমন কোনো মানুষের কাছে এটাকে পাঠিয়ে দিন, বা এই ভিডিওটা যার মনে হচ্ছে যে যার দেখা দরকার তার কাছে অবশ্যই পাঠিয়ে দিন, শেয়ার করুন, লাইক করুন। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন সবাইকে। আল্লাহ হাফিজ।